হালেলুয়া। এই রবিবারের প্রচার ঈশ্বরের জীবনযাপন করা, ঈশ্বরের ব্যবস্থার উপর আস্থা রাখা। এই রবিবারের প্রচার আপনার জন্য, যেটা আমাদের বিশ্বাসী হিসাবে করা উচিত, ঈশ্বরের জীবনযাপন করা, ঈশ্বরীয় জীবনযাপন করা, ঈশ্বরের ব্যবস্থার উপরে আস্থা রাখা। সত্যিকারের সমৃদ্ধি হলো শান্তি, তৃপ্তি এবং উদারতার মধ্যে জীবনযাপন করা। শান্তি, তৃপ্তি আর উদারতা, উদারভাবে দেবার উপরে জীবনযাপন করা। ভয় বা লোভ উদ্যোগের মধ্যে নয়। ভয় বা লোভ বা উদ্যোগের মধ্যে জীবনযাপন করাটা সত্যিকারের সমৃদ্ধি হলো না বা প্রকৃত জীবনযাপন হলো না। আজ আমাদের এই মণ্ডলী খ্রিস্টীয় জীবনজ্যোতি ফেথ চার্চের প্রত্যেক পরিবারের কাছে আজ আমরা একটি শক্তিশালী সত্যকে নিয়ে কথা বলতে চাই। সত্যিকারের শক্তিশালী সত্যকে নিয়ে কথা বলতে চাই, যে সত্য আমাদের জানার প্রয়োজন আছে, যে সত্য আমাদের ব্যক্তিগত জীবনের অনেক কিছু বদলে দেবার আছে। তো আজ আমি তাদের কাছে এই সুসমাচার তুলে ধরতে চাই যারা তার জন্য প্রস্তুত। প্রথম হচ্ছে, ঈশ্বর চান না তার সন্তানেরা অভাবের মানসিকতায় বাঁচুক। ঈশ্বর চান না তার সন্তানেরা অভাব বা দরিদ্রতার মানসিকতা বা দরিদ্রতার মেন্টালিটি নিয়ে বাঁচুক। তিনি চান আমরা বিশ্বাস, শান্তি ও প্রাচুর্যের মধ্যে চলি। বিশ্বাস, শান্তি, প্রাচুর্যের মধ্যে চলি, এটা ঈশ্বর চান আমাদের কাছে। প্রাচুর্য কিন্তু শুধুমাত্র টাকা নয়, এটা বুঝতে হবে। আমরা প্রাচুর্য মানে বুঝে নিই যে প্রচুর টাকা, প্রচুর ধন, প্রচুর অর্থ, তা নয়। যদি তা হতো তাহলে তো মানুষ মরতই না। পয়সা শান্তি দিতে পারে না। তাই প্রাচুর্য হলো মনের শান্তি, হৃদয়ের সন্তুষ্টি, পরীক্ষার সময় শক্ত হয়ে দাঁড়ানো, প্রতিদিনের জীবনের আনন্দকে উপলব্ধি করা এবং অন্যকে আশীর্বাদ করা। আবার বলছি, মন দিয়ে শুনুন। প্রাচুর্য অর্থ নয়, প্রাচুর্য হলো মনের শান্তি, হৃদয়ের সন্তুষ্টি, পরীক্ষার সময় শক্ত হয়ে দাঁড়ানো, প্রতিদিন জীবনের আনন্দ এবং অনেক আশীর্বাদ এবং অন্যকে আশীর্বাদ করার জন্য যথেষ্ট হৃদয় থাকা। যিশু বলছেন, যোহন 10:10 যদি আমরা দেখতে পাই, সেখানে দেখি, চোর আসে কেবল চুরি বোধ বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তোমরা জীবন পাও, জীবনের উপচিয়া পাও। পরিচর্যা হলো ঈশ্বরের পরিকল্পনা। ভালো করে শুনি, প্রাচুর্য হলো ঈশ্বরের পরিকল্পনা, ভয় নয়। আমরা ভয়কে নিয়ে চলি, কিন্তু আসলে ভয় ঈশ্বরের নয়, এটা শয়তানের। প্রাচুর্য হলো ঈশ্বরের পরিকল্পনা। আমরা কটা পয়েন্ট দেখব, পয়েন্ট হিসাবে করব। প্রথম পয়েন্ট হচ্ছে, ঈশ্বর যোগান যথেষ্ট। তিনি আপনার প্রয়োজন জানেন। ঈশ্বর আপনাকে ততটাই যোগান যতটা আপনার প্রয়োজন। ঈশ্বর জানেন আপনার প্রয়োজন কতটা, তাই ঈশ্বর ততটাই যোগায় যতটা আপনার প্রয়োজন। ফিলিপিও তার 4:19 ফিলিপিও তার 4:19 বলছে, আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবে। আমেন। পূর্ণরূপে সাধন করিবে। ঈশ্বর সীমাবদ্ধ নন। ঈশ্বর সীমাবদ্ধ নয়, তার বাউন্ডারি নেই যে এতটাই করতে পারবো, তার বাইরে করতে পারবো না। অনেকে প্রার্থনাও করি আমরা এইভাবে যে এটা মনে হয় ঈশ্বরের হাতে নেই, আর বেশি প্রার্থনা করে লাভ নেই। ঈশ্বর সীমাবদ্ধ নয়। ঈশ্বরের কোনো সীমা নেই, তিনি সব পায়। আপনার প্রয়োজন নিয়ে ঈশ্বরে উদ্বিগ্ন নন। আপনার যে প্রয়োজন আছে তা নিয়ে ঈশ্বর এক ফোঁটা উদ্বিগ্ন নয়, এক ফোঁটা উদ্বিগ্ন নয়। কেন জানেন? বলছে কারণ ঈশ্বর জানেন ঈশ্বর তা পারবে। কেন উদ্বিগ্ন হবে?
সে যখন পারবে তখন তার উদ্বিগ্ন হওয়া প্রয়োজনই নেই। ঈশ্বর অর্থনীতির উপর নির্ভর করেন না। ঈশ্বর আপনার অর্থনীতির উপরে নির্ভর করে না, বা আপনাকে অর্থ দেওয়ার জন্য নির্ভরতা নেই যে আপনাকে অর্থ দিয়ে যথেষ্ট। ঈশ্বর শুধু আপনাকে অর্থতে ব্লেসিং করতে চায় না। অর্থ আপনাকে সব দিতে পারবে না, তাই শুধু অর্থতে ব্লেসিং করতে চায় না ঈশ্বর। ঈশ্বর আপনি জিজ্ঞাসা করার আগে ঈশ্বর আপনার প্রয়োজন জানে। ঈশ্বর এমন, ঈশ্বর আপনার জিজ্ঞাসা করার আগে ঈশ্বর আপনার প্রয়োজন জানে। যদি মতি তার 6 অধ্যায় 31 থেকে 32 দেখি, সেখানে বলছে, অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পড়িব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গস্থ পিতা তো জানেন যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে। তোমাদের স্বর্গস্থ পিতা জানে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে। তো আমাদের প্রয়োজন যেটা, সেটা ঈশ্বর কিন্তু আগে দিয়ে দেয়। এ নয় যে আমাদেরকে ঈশ্বর দিতে চান না। ঈশ্বর জানে আমাদের কি প্রয়োজন, তা তিনি দেন। আপনি চান চাই না চান, আপনাকে ঈশ্বর দিবে। ঈশ্বর কিন্তু আপনাকে যোগান বিভিন্ন ধরনে। আপনি যেভাবে চাইছেন সেইভাবে যে দিবে তার কোনো মানে নেই। ঈশ্বর আপনাকে বিভিন্ন ধরনের যোগান, কখনো অর্থের মাধ্যমে, কখনো সুযোগের মাধ্যমে, কখনো নতুন ধারণার মাধ্যমে যে আমি নতুন বিজনেস করব বা নতুন কাজ করব, কখনো ব্যক্তিকে পাঠিয়ে, কোনো ব্যক্তিকে পার্সোনালি আপনার কাছে পাঠিয়ে, কখনো ঝড়ের মাধ্যমে, শান্তির মাধ্যমে। কখনো আপনার জীবনে প্রচুর ঝড় এসছে কিন্তু অশান্তিতে আপনি আরো ডিপ্রেশনে চলে যাচ্ছেন, হঠাৎ ঈশ্বরের বাক্য আপনাকে শান্তি দিলেন। অনেক সময় ঈশ্বর আমরা যা চাই তা তৎক্ষণিক আপনাকে দেবে না। অনেক সময় আমরা যা চাই ঈশ্বর সঙ্গে সঙ্গে আপনাকে তা দেবে না। তিনি আমাদের যা প্রয়োজন সেটা আগে দেবেন। আপনার চাওয়াতেই যে আপনাকে আপনার যা প্রয়োজন তা দিয়ে দিবে তা নয়। ঈশ্বর আগে আপনাকে সেইটা দিবে যেটা আগে আপনার প্রয়োজন, তারপরে আপনার যে চাওয়া পাওয়া সেটা দেখবে। 2 নম্বর পয়েন্ট, সন্তুষ্টি প্রকৃত সম্পদ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সন্তুষ্টি প্রকৃত সম্পদ। লোভ বন্ধনের দিকে নিয়ে যায়, লোভ বন্ধনের দিকে নিয়ে যায়, সন্তুষ্টি কিন্তু লোভ নিয়ে আসে। আমেন। 2 নম্বর পয়েন্ট, সন্তুষ্টি প্রকৃত সম্পদ। সন্তুষ্টি প্রকৃত সম্পদ। সন্তুষ্টি মানে আমার যা আছে তাতে আমি সন্তুষ্ট। লোভ বন্ধনের দিকে নিয়ে যায়, লোভ বন্ধনের দিকে নিয়ে যায়। আপনার কাছে যা আছে তা যদি সন্তুষ্ট না থাকেন আর আপনি যদি লোভ করেন, আপনাকে বন্ধন মানে বাঁধনের দিকে নিয়ে যায়। 1 তিমোথেয় 6 অধ্যায় 6 পদে বলছে, বাস্তবিক ভক্তি সন্তুষ্ট যুক্ত হইলে মহালোভের উপায়। সন্তুষ্টি দরিদ্র নয়, সন্তুষ্টি দরিদ্র নয়, সন্তুষ্টি অর্থ। আমি আজ কৃতজ্ঞ। আমরা যখন সন্তুষ্ট থাকি তখন আমরা কৃতজ্ঞ থাকি। আমি আগামীকালের জন্য ঈশ্বরের উপর নির্ভর করি। সন্তুষ্টির স্বাধীনতা তৈরি করে, লোভ কারাগারে নিয়ে যায় বা কারাগারের রাস্তা তৈরি করে। লোভের লক্ষণ বন্ধন মানে বাধা, বেঁধে রাখা, কখনোই সন্তুষ্ট না হওয়া, সর্বদা তুলনা করা লোকের সঙ্গে, অন্যের প্রতি ঈর্ষা করা, হিংসা করা, হারানোর ভয় থাকা, সবসময় হারিয়ে যাবার ভয় থাকা, এইগুলো লোভের চিহ্ন। প্রভাবিত করা অন্যজনকে আর ব্যয় করা মানে লোককে দেখানো, তার জন্য এক্সট্রা টাকা খরচা করা, এক্সট্রা পয়সা জোগাড় করা। সন্তুষ্টি শান্তি। সন্তুষ্টি বলে ঈশ্বর ভালো ছিলেন। সন্তুষ্টি বলে ঈশ্বর ভালো ছিলেন, ঈশ্বর ভালো থাকবেন, কারণ তিনি আমার জন্য সবসময় ভালো করেন। ওকে, তো এটা হলো সন্তুষ্টির মেন পরিচর্যা। আমি যেটা দেখাতে চাইলাম আপনারা ভালো করে বুঝুন, আমি দুটো ভাগ বুঝিয়েছি। সন্তুষ্টি অর্থ, সন্তুষ্টির অর্থ আমি আজ কৃতজ্ঞ,
আমি আগামীকালের জন্য ঈশ্বরের উপরে নির্ভর করি। সন্তুষ্টি স্বাধীনতা তৈরি করে, লোভ কারাগারের রাস্তা তৈরি করে। আর লোভের লক্ষণ হচ্ছে বন্ধন, বাধা তৈরি করা, কখনোই সন্তুষ্ট না হওয়া, সর্বদা একে অপরের সঙ্গে তুলনা করা, অন্যদের প্রতি হিংসা করা, হারানোর ভয়, প্রভাবিত করার জন্য ব্যয় করা, লোককে দেখানোর জন্য খরচা করা। সন্তুষ্টি শান্তি। সন্তুষ্টি বলে ঈশ্বর ভালো ছিলেন, ঈশ্বর ভালো থাকে। আর একটা দিক বলতে পারি, ঈশ্বর ভালো রেখেছিলেন, ঈশ্বর ভালো রাখেন। আমেন। তো এটা হলো সন্তুষ্টি মেন দিক, যেটা ঈশ্বর আমাকে দিতে চায়। 3 নম্বর পয়েন্ট, প্রথমে তার রাজ্যের জন্য সন্ধান করা। প্রথম আমাদেরকে রাখা উচিত তার রাজ্যকে অনুসন্ধান করা। সমৃদ্ধি ঐশ্বরিক অগ্রাধিকার অনুসরণ করে। সমৃদ্ধি বা যেটা দেখলাম সেই দিক দিয়ে দ্বিতীয় পয়েন্টে বলছে প্রথমে আমরা যেন ঈশ্বরকে ফার্স্ট স্টেপটা ঈশ্বরকে দিই। যা কিছু প্রথমে আমরা ঈশ্বরকে বলি যে এটা ঈশ্বর তোমার, আমার জীবনের সবার প্রথম তুমি, আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে তুমি, আমার জীবনের সবকিছু আমি তোমাকে দিতে চাই, আমি তোমাকে প্রথমে রাখতে চাই। সমৃদ্ধি ঐশ্বরিক অধিকারকে অনুসরণ করায়। যখন আমরা এটা করি, ঈশ্বরীয় আগ্রহকে আরো বাড়িয়ে দেয়, আরো ঈশ্বরের প্রতি আমাকে একাগ্র করে। ঈশ্বরকে আমরা যেন সেই মূল্যবান ধনের মতন খুঁজতে থাকি যখন আমরা ঈশ্বরকে প্রথমে রাখি। মত্তী 6:33 বলছে, কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে এই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া হইবে। প্রথম, ঈশ্বর আশীর্বাদ করেন। ঈশ্বর আমাদেরকে সবার প্রথম আশীর্বাদ করে। যখন অগ্রাধিকার ভুল হয়, জীবন বিশৃঙ্খল হয়ে ওঠে। যখন অগ্রাধিকার সঠিক হয়, আশীর্বাদ প্রবাহিত হয়। আমরা কাকে অনুসরণ করছি তার উপরে নির্ভর করছে আমার জীবনযাত্রা কিভাবে চলবে। আমি যদি ভুল লোককে অনুসরণ করি, ভুল বিষয়কে অনুসরণ করি, জীবন ছন্ন ছাড়া হয়ে যায়। যখন আমি সঠিক জায়গাকে, সঠিক বিষয়কে অনুসরণ করি, তখন আশীর্বাদ নেমে আসে ঝর্ণার মতন। মানে চারিদিকে দরজা খুলে যাওয়া, সব কিছুতে সাকসেস। যেরকম গীর্ষণীতা একে বলছে, ধার্মিকগণ যে কোনো কাজে হাত দেয় তাতে কৃতকার্য হয়। আজকের এই বাক্যের একটা ডেমোকে আপনাদের সঙ্গে শেয়ার করি। যে ডেমোটা হচ্ছে 3টি চেয়ার। আমরা যদি দেখি 3টি চেয়ার, আপনাদেরকে আমি বিশেষ করে এই 3টি চেয়ারকে আমি ফোকাস করতে চাই। 3টি চেয়ারের গুরুত্বপূর্ণ নাম দেওয়া হয়েছে। প্রথম নাম চিন্তা করা বা উদ্যোগ, দ্বিতীয় নাম সন্তুষ্টি, তৃতীয় নাম ঈশ্বরের রাজ্য প্রথম রাখা। ঈশ্বরের রাজ্য প্রথম রাখা। প্রথম চিন্তা করা বা উদ্যোগ, এর বিষয় যেটা আমরা এই চেয়ারে দেখব সেটা হচ্ছে, এই চেয়ারটি তাদের প্রতিনিধিত্ব করে যারা ভয় উদ্যোগে বসবাস করে বা চিন্তা করে। যারা ভয় বা উদ্যোগে বসবাস করে বা চিন্তা করে, এমন ব্যক্তিকে আমরা আহ্বান করব যে এই চেয়ার থাকবে। কিন্তু তার মেন যেটা ভয় থাকবে টাকা, ভবিষ্যৎ, দৈনন্দিন প্রয়োজন, আগামীকাল নিয়ে। তো যদি আমরা মথি তার 6:31 দেখি, সেখানে আমি খুব শর্টে পড়ছি, আমি পুরোটা পড়ছি না, জাস্ট মেন বিষয়টা আমি বলছি যেহেতু ডেমো। তোমরা চিন্তা করো না কি খাবো কি পরিব বলে। এই চেয়ারে আমি তাকে ডাকতে চাই যে এই বিষয়কে প্রকাশ করবে মানুষের চরিত্র দ্বারা। তো প্রথমজন আসবে, এখানে বসবে এবং তার চেহারার দিকে তাকাবেন। আমরা যখন এই চেয়ারে বসি তখন তার অ্যাটিটিউড, তার আচার ব্যবহার পরিবর্তন ঘটে। সে মানুষের সঙ্গে কানেক্ট হতে পারে না, তার শান্তি নেই, তার আনন্দ নেই, তার কোনো উদ্দীপনা নেই, কারণ সে প্রতিনিয়ত চিন্তায় রয়েছে। তার ডিপ্রেশন, তার পয়সার চিন্তা ভাবনা এইসব নিয়ে রয়েছে। আমরা দ্বিতীয় চেয়ারে যাব। দ্বিতীয় চেয়ার হচ্ছে সন্তুষ্টির চেয়ার।
যেটা থেকে আমরা আশীর্বাদের চেয়ারকে দেখতে শুরু করি। এই চেয়ারটির কৃতজ্ঞতা, এই চেয়ারটি কৃতজ্ঞতা ও শান্তির জায়গাকে বোঝায়। এই চেয়ারটি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা ও শান্তিতে যে বাস করছে সেটাকে বোঝায়। আমি এখন ডাকবো আকাশকে, এবং এখানে যারা বসে, যা আজ যা আছে যথেষ্ট, আর তার অন্য কোনো চিন্তা নেই যে আমার খাবার তো আমি পেয়ে গেছি, আমার প্রয়োজনে ঈশ্বর আমাকে জুগিয়েছে, আগামীকালের জন্য আমাকে আর দেখার দরকার নেই, কারণ আগামীকালও ঈশ্বর আমাকে দেবে। ওকে, যদি দেখি আমরা প্রথম তিমোথেয় 6:6 সেখানে বলছে ধর্মপরায়ণতা সঙ্গে সন্তুষ্টি মহান লাভ। ধর্মপরায়ণতায় সঙ্গে সন্তুষ্টি মহালাভ। যদি আমরা এর আকর্ষণ বিষয়টা দেখি, শান্তভাবে বসা, হালকা হাসা, দুটি হাত খোলা রাখা। তো দেখো, তার কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই যে কাল কি হবে, আগামীকাল কি হবে, আমার ফিউচারে কি হবে, কারণ সে জানে আমার জন্য ঈশ্বর চিন্তা করছে, আমার থেকেও অধিক আমার জন্য আমার ঈশ্বর চিন্তা করে, বা আমার কি প্রয়োজন আমার থেকে বেটার আমার ঈশ্বর জানে, সুতরাং তার কোনো চিন্তা নেই। সন্তুষ্টি মানে সবকিছু থাকা নয়, এটা ভালো করে বুঝতে হবে। সন্তুষ্টি মানে সবকিছু থাকা নয়, সন্তুষ্টি মানে যিনি সবকিছু দেন তাকে বিশ্বাস করা। সন্তুষ্টি মানে এ নয় আমার কাছে সব আছে বলে আমি সন্তুষ্ট আছি। সন্তুষ্টি মানে যিনি আমাকে দেন, আমাকে তার উপরে আস্থা রাখা বা বিশ্বাস করা যে তিনি করবেন। আমেন। এবং 3 নম্বর এবং সব থেকে গুরুত্বপূর্ণ, ঈশ্বরের রাজ্য প্রথম চেয়ার। এটা আমি এই সাইডে ঘুরে যাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। ঈশ্বরের রাজ্য প্রথম রাখা। এই চেয়ারটি সবচেয়ে শক্তিশালী, কারণ এখানে আমরা ঈশ্বরকে প্রথম স্থান দিই। এই চেয়ারটি সব থেকে শক্তিশালী, সব থেকে পাওয়ারফুল, সব থেকে স্ট্রং, যেখানে আমরা আর কোনো দিকে তাকাতে হবে না, কারণ এই চেয়ারটা সব থেকে শক্তিশালী, কারণ এখানে ঈশ্বরকে আমরা প্রথম স্থান দিই। মতি 6:33 যদি দেখি, যারা প্রথমে এই চেয়ারটাকে দেয় তাদেরকে কি বলে? প্রথমে তার রাজ্য ও ধার্মিকতার খোঁজ করো, আর তারপরে তোমার যা কিছু প্রয়োজন আমি সমস্তই যোগাবো। এখানে যিনি বসবেন তাকে আমি ডাকবো, চলে আসবে। জয়েল, সোজা হয়ে আত্মবিশ্বাসী নিয়ে বসা, মুখ উজ্জ্বল রাখা, সামনে তাকানো। কেন এটা? কারণ একটা সেনার মতন, তার মানে পাওয়ার একটা আলাদা, সেনাদের আলাদা পাওয়ার থাকে, অথরিটি থাকে। আমি সেনা কেন বললাম? কারণ অথরিটি পাওয়া, যে আমি যেহেতু ঈশ্বরকে প্রথম দিয়েছি, ঈশ্বর আমাকে একটা অথরিটি দিয়েছে, একটা পাওয়ার দিয়েছে। যখন আমরা এই চেয়ারে বসি, উদ্যোগ কমে, আশীর্বাদ আসে, প্রয়োজন পূরণ হয়, জীবন সঠিক পথে চলে। আবার বলছি, যখন আমরা এই চেয়ারে বসি, যখন আমরা ঈশ্বরকে প্রথম রাখি, উদ্যোগ কমে, শান্তি বাড়ে, আশীর্বাদ আসে, প্রয়োজন পূরণ হয়, জীবন সঠিক পথে চলে। 3টি চেয়ারের মেন গুরুত্ব হচ্ছে যে আপনাকে বোঝানো, আমাদের এই চার্চের পরিবার আপনাদেরকে বোঝানো আপনি কোন চেয়ার বাছাই করেছেন। আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ চেয়ার কোনটা? এইটা, যেখানে চিন্তায়, দুশ্চিন্তায়, মারাত্মক চিন্তায় বসে রয়েছে, যার পারিবারিক সম্পর্ক ভালো না, কেউ কথা বললে রেগে উঠে, বিরক্ত দেখায়, এই চেয়ার? না ঈশ্বরের প্রতি নির্ভর করা আর দিনের আহার দিন যথেষ্ট, ঈশ্বর যোগাবেন? না এইটা, যেখানে আমি ঈশ্বরকে প্রথম রেখে আমি জানি আমার ফিউচার পর্যন্ত ঈশ্বর রেডি করছে। আমেন। তো আমরা এই ডেমোর মাধ্যমে আমাদের স্থানকে খুঁজে নিতে পারি, আমরা কোন দিকে বসবো। আমেন। তার রাজ্যকে প্রথমে চাওয়ার অর্থ কি আপনি জানেন? তার রাজ্যকে প্রথমে চাওয়ার অর্থ কি? সিদ্ধান্তে ঈশ্বরকে প্রথম রাখুন। আপনার সিদ্ধান্ত, আপনার যখন চিন্তা, আপনার সিদ্ধান্ত নিচ্ছেন, সবার প্রথম ঈশ্বরকে প্রথমে রাখুন। অর্থ দিয়ে ঈশ্বরকে সম্মান করুন। আপনার পয়সা, আপনার ধন যেন ঈশ্বর থেকে বেশি গুরুত্ব না হয়, বরঞ্চ ঈশ্বরকে সেই অর্থ দিয়ে গুরুত্ব প্রমাণ করুন। সততার সাথে জীবনযাপন করুন। ক্ষমা চালু করুন, লোককে ক্ষমা করতে শুরু করুন।
সততা আর ক্ষমা, এটা গুরুত্বপূর্ণ ঈশ্বরকে প্রথমে রাখার। আর অর্থ, যেই অর্থ আপনার জীবনে এত গুরুত্বপূর্ণ, সেই অর্থের প্রতি ডিসিপ্লিন হয়ে যায়। আপনার অর্থ যেন কোনোভাবে পাপ কাজে ব্যবহার না হয়, এটাকে ডিসিপ্লিনলি মেনটেন করুন। আপনার অর্থ দ্বারা ঈশ্বরকে সম্মান করতে শুরু করুন, ঈশ্বরের রাজ্যতে ব্যবহার করতে শুরু করুন। আমি একটা উদাহরণ দিই, ঈশ্বরের গৃহে সেবা করুন। ঐশ্বরিক আদেশ ঈশ্বরীয় বিধান প্রকাশ করে। যখন রাজ্যে প্রথম আসে, চিন্তা কমায়, বিধান বৃদ্ধি পায়, শান্তি হৃদয়কে পূর্ণ করে। ঈশ্বর এমন দরজা খুলে দেন যা মানুষ বন্ধ করতে পারে না। আমেন। ঈশ্বরের প্রাচুর্যে কিভাবে চলবেন? ঈশ্বরের প্রাচুর্যে আপনি কিভাবে চলবেন? ফার্স্ট যেটা আপনি করতে পারেন, আমি 6টি পয়েন্ট আপনাকে বলবো, যেই পয়েন্টগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ পালন করা উচিত। সেটা হচ্ছে, একজন বিশ্বাসী হিসাবে আপনি প্রাচুর্য জীবনে যাপন করতে চাইলে আপনাকে প্রথম করতে হবে কৃতজ্ঞতা দিয়ে প্রতিদিন দিন শুরু করুন। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে দিন শুরু করুন। আপনার লাইফে যেন ঈশ্বর প্রথম থাকে। দ্বিতীয়, ভয় নিয়ে বাঁচতে অস্বীকার করুন। আপনার লাইফে যেন ভয় কর্তৃত্ব না করে, ভয়কে সরান, কারণ ভয় শয়তানের। দৈনন্দিন চাহিদার সাথে ঈশ্বরের উপর আস্থা রাখুন। রেগুলারের যা প্রয়োজন তা ঈশ্বরের উপরে বিশ্বাস করুন, ঈশ্বরের উপরে ভরসা রাখুন, তিনি যোগাবেন। এলিওকে জগিয়েছিল কাকের মুখে করে গরম গরম রুটি আর গরম গরম মাংস। অন্যদের সাথে তুলনা করা বন্ধ করুন। কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না, অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করুন। উদারভাবে ওপেন হ্যান্ড, মানে একদম খোলা হাতে দান করুন। ঈশ্বরের রাজ্যকে প্রথমে রাখুন। আমেন। ঈশ্বরের রাজ্যকে প্রথমে রাখুন। এই 6টি স্টেপ আপনার জীবনে গুরুত্বপূর্ণ। এই 6টি স্টেপ আপনার জীবনের অনেক কিছু বদলে দিতে চলেছে। আপনি এটাকে শুরু করুন, ডিসিপ্লিনলি আপনি এটাকে শুরু করুন। আমেন। পরিবার প্রাচুর্যের বেঁচে থাকা মানে সবকিছু থাকা নয়। পরিবার প্রাচুর্যে বেঁচে থাকা মানে সবকিছু থাকা নয়। এটা হলো যিনি সবকিছু প্রদান করেন তার উপর আস্থা রাখা। আমেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা প্রত্যেকে এটা মুখে উচ্চারণ করব। আমার পরে পরে বলবেন, একসাথে বলবো আমরা। আমি যখন বলবো তারপরে আপনারা বলবেন। রেডি? আমরা বলতে পারি ঈশ্বরকে, আমরা প্রত্যেকে, আমার পরে আপনারা বলবেন। ওকে? ঈশ্বর আমার যোগানদাতা। বলুন, ঈশ্বর আমার যোগানদাতা। আমি সন্তুষ্টিতে বাস করব। আমি সন্তুষ্টিতে বাস করব। আমি প্রথমে তার রাজ্যের সন্ধান করব। বলুন, আমি প্রথমে তার রাজ্যের সন্ধান করব। আমি প্রাচুর্যে হাঁটব। আমি প্রাচুর্যে হাঁটব। আমেন। এটাই হচ্ছে আমাদের জীবনের ঘোষণা। শুধু স্টেপ চলা নয়, আমরা যেন রেগুলার ঘোষণা করি, ঈশ্বরের নাম নিয়ে বলি, ঘোষণা করি, শয়তানকে শোনাই যে ঈশ্বর আমাদের জন্য কি করতে পারে। ঈশ্বর আমার যোগানদাতা। আমি সন্তুষ্টিতে বাস করব। আমি প্রথমে তার রাজ্যের সন্ধান করব। আমি প্রাচুর্যে হাঁটব। এটাই ঈশ্বর আমাদের জন্য প্রস্তুত করতে চায়, আর এটাই ঈশ্বরের ইচ্ছা, আমরা যেন এইরকম জীবন যাপন করি। আমেন। যদি সত্যি আপনারা আজকের এই বাক্যকে শুনে আপনাদের হৃদয় কোনো পরিবর্তন ঘটেছে, আমি আপনাদের জন্য প্রার্থনা করতে চাই। আশিস চোখ বন্ধ করি এবং প্রার্থনা যাই। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি আজকের এই যতজন এই বাক্য শুনল, যেই সমস্ত অধিকার তুমি দিতে চেয়েছ, ভয় নয়, দুঃখ কষ্টে জীবনযাপন নয়, প্রাচুর্য এবং তোমাকে প্রথমে রাখা, প্রাচুর্যের সাথে সাথে শান্তির সাথে সাথে তোমাকে প্রথম রাখা, তোমাকে ফলো করা, তোমাকে অনুসরণ করা, তোমার পশ্চাৎগামী হওয়া, তোমাকে ধারণ করা। প্রভু, আমি প্রার্থনা করি আজকে যতজন ফাইন্যান্সিয়াল প্রবলেম, ডিপ্রেশন, ভাঙন, অভাব, রাগ, হিংসা, প্রতিশোধ,
বা বিরক্ততা বা তিক্ততা রয়েছে, আমি প্রার্থনা করি যে যে পরিবারে এগুলো রয়েছে তাদের জীবনে প্রাচুর্যের জীবন দাও, শান্তির জীবন দাও। আমরা যেন তোমাকে যোগানদাতা বলতে পারি, আমরা যেন সন্তুষ্ট জীবন যাপন করতে পারি, আমরা যেন প্রথম তোমাকে তোমার রাজ্যের সন্ধান করতে পারি, আমরা যেন প্রাচুর্যে হাঁটতে পারি। প্রভু তুমি দয়া করো। ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর বাক্যের জন্য। যতজন শুনলো প্রত্যেককে আশীর্বাদ করো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। সাথে প্রত্যেককে মনে করিয়ে দিতে চাই, যদি আপনাদের এই বাক্য ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আমাদের এই চ্যানেলের নিচে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের টেলিগ্রাম নাম্বার এবং আমাদের কলিং নাম্বার। আপনারা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস স্টাফ আছে যারা এর উত্তর দেবে। এবং সাথে আপনাদেরকে মনে করে দিতে চাই, আপনিও চাইলে আমাদের সঙ্গে সুসমাচার প্রচারে সহকর্মী হতে পারেন। খুব সহজ উপায়, আপনি আপনার প্রিয়জন যারা এই পরিস্থিতির মধ্যে ভুগছে, যেই বাক্য আজকে দেওয়া হয়েছে তাদের কাছে এই বাক্য শেয়ার করে দিন, আর তাদেরকে ফোন করে জানিয়ে দিন যে এই বাক্যটা দেখতে, যাতে সেও সেই প্রাচুর্যের জীবনে হাঁটতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু, আপনার জীবনে আশীর্বাদ আসুন।